আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা এসএফডি এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা বিএমডি সম্পর্কে জানব। তো এসএফডি বা বিএমডি ড্র করার ক্ষেত্রে আমাদেরকে লোডগুলো সম্পর্কে একটি বিস্তর ধারণা রাখতে হবে। তো আমরা সাধারণত 3 ধরনের লোড দেখে থাকি। একটা হচ্ছে পয়েন্ট লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল, অ্যান্ড ইউনিফর্মলি ভ্যারিং লোড বা ইউভিএল। এখন আমরা দেখব এই যে লোডগুলো যখন থাকবে কোনো একটা বিমের মধ্যে বা কোনো একটা স্ট্রাকচারের মধ্যে থাকবে, তখন আমরা সেটার যখন এসএফডি বা বিএমডি ড্র করব তখন কী ধরনের হতে পারে। তো যদি পয়েন্ট লোড থাকে তখন এসএফডি ড্র করার ক্ষেত্রে কী হবে, স্ট্রেইট লাইন হবে। এবং যখন আমরা এই পয়েন্ট লোডের বিএমডি ড্র করব তখন হবে সেটা লিনিয়ার বা 1 ডিগ্রি কার্ভ। ওকে, এরপর যখন আমাদের ইউডিএল থাকবে অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকবে তখন সেটা হয়ে যাবে কি, তখন এসএফডি ড্র করার সময় সেটা হবে লিনিয়ার বা 1 ডিগ্রি কার্ভ। এবং যখন এটার আমরা বিএমডি ড্র করতে যাব তখন সেটা 2 ডিগ্রি কার্ভে পরিণত হবে। তারপর যখন আমরা ইউনিফর্মলি ভ্যারিং লোড ড্র করব, ইউনিফর্মলি ভ্যারিং লোডের ক্ষেত্রে যখন আমরা এসএফডি ড্র করব তখন সেটা 2 ডিগ্রি কার্ভ থেকে পরিণত হবে। এবং যখন আমরা বিএমডি ড্র করব তখন এই যে কার্ভটা থাকবে এই কার্ভটা হবে 3 ডিগ্রি। তো চলুন আমরা একটি এক্সাম্পল দেখি। এখানে আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম নিয়েছি, যেটার এক পাশে রয়েছে হিঞ্জ সাপোর্ট আর এক পাশে রয়েছে রোলার সাপোর্ট, এবং মাঝ বরাবর আমরা কি দিচ্ছে 20 কিলো নিউটন একটা ফোর্স দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে 20 কিলো নিউটন যে লোডটা আসতেছে সেটা ডাউনওয়ার্ড, এবং এই দুই পাশে দুইটা সাপোর্টের এই পাশ থেকে যাচ্ছে আপওয়ার্ড যাচ্ছে 10 কিলো নিউটন এবং এই পাশে যাচ্ছে 10 কিলো নিউটন আপওয়ার্ড। তো যখন আমরা এসএফডি ড্র করব তখন আমরা একটা স্ট্রেট লাইন টেনে নেব। তো আমি সময় কম লাগার সুবিধার্থে আমি এটা আগে থেকে ড্র করে রেখেছি। তো এখানে 0 0 লাইন থাকবে, এটার উপরে থাকবে উপর দিক থাকবে পজিটিভ এবং নিচের দিকে থাকবে নেগেটিভ সাইন। এখানে দেখেন আমাদের 10 কিলো নিউটন আপওয়ার্ড যাচ্ছে, তাই আমাদের 0 লাইন থেকে 10 কিলো নিউটন উপরে উঠব। এবং 10 কিলো নিউটন উপরে ওঠার পর এই যে আমাদের 20 কিলো নিউটন যে লোডটা আছে এটা ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে কাজ করতেছে, এর মাঝখানে আর কোনো লোড নেই। আমরা কি করব, 10 কিলো নিউটন আমরা উপরে উঠলাম, দেন এখান থেকে যেহেতু আর কোনো লোড নেই তাই আমরা এখানে সোজা একটা স্ট্রেট লাইন টেনে দিব। কেন আমরা স্ট্রেট লাইন টেনে দিব, আমরা কিছুক্ষণ আগে একটা টেবিলে দেখেছিলাম যে এসএফডি পয়েন্ট লোডের ক্ষেত্রে এসএফডি ড্র করার সময় কি দেখব, স্ট্রেট লাইন দিব, আর বিএমডির ক্ষেত্রে 1 ডিগ্রি কার্ভ বা লিনিয়ার হবে। তো সেই অনুযায়ী আমাদের যেহেতু এটা পয়েন্ট লোড, এখানে আমাদের মাঝখানে কোনো লোড নেই, সেহেতু আমরা এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব। এখান থেকে আমরা যখন 10 কিলো নিউটন দিলাম, দেন এখানে ডাউনওয়ার্ড 20 কিলো নিউটন আসতেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 10 মাইনাস 20 ইকুয়াল মাইনাস 10। তাহলে কি 10 থেকে মাইনাস 20 আমাদের যদি আমরা বাদ দিই তাহলে আসতেছে কত, মাইনাস 10। তো এখানে আমাদের 10 মাইনাস 10 এখানে আসতেছে। তো এখান থেকে আবার এই সাপোর্ট পর্যন্ত আর কোনো মাঝখানে লোড নেই, যেহেতু এটা পয়েন্ট লোড, আবার এটা স্ট্রেট লাইন হবে। দেন স্ট্রেট লাইন এখানে আসলাম, দেন আমাদের আপওয়ার্ড কত যাচ্ছে, এখানে আপওয়ার্ড 10 কিলো নিউটন যাচ্ছে। তো আবার এই যে 10 মাইনাস 10 পাইলাম, আর এখন এটা আপওয়ার্ড যাচ্ছে প্লাস 10 ইকুয়াল টু আসতেছে 0। সো আমাদের আবার এই 0তে এসে মিলিত হইল। এখন আসি আমরা বিএমডি। তো বিএমডিটা কি, বিএমডিটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এটা আমরা কীভাবে ড্র করব, আমরা এসএফডির ক্ষেত্রে যে ফিগারগুলো পেয়েছি সেই ফিগারগুলোর এরিয়াটাই আমাদের বিএমডিতে লাগবে। আমাদের এখানে এই ফিগারটা এই ফিগারটা আয়তক্ষেত্র, যার ক্ষেত্রফল যদি আমরা বাহির করি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য 3 আর প্রস্থ 10, তাহলে 3×10 যদি আমরা গুণ করি তাহলে আসতেছে কত, 30। অর্থাৎ আমাদের বিএমডি শুরু হবে 0 থেকে 30, অর্থাৎ আমাদের যে গুণ করছি গুণফলটা আসছে 30। সো 30 উঠলাম, যেহেতু এটা পজিটিভ ছিল উপরের দিকে 30। আর এইটার ক্ষেত্রফল, এখন এইটার ক্ষেত্রফল সেম, এখানে যেহেতু ডিস্টেন্স আমাদের আছে 3, এখানে 10, সেম আসবে 30। বাট এটা যেহেতু নেগেটিভ আছে, তো এটা আমাদের কত, পজিটিভ 30, এটা নেগেটিভ 30। সো ইকুয়াল টু 0 আসতেছে। সো এখানে যখন আমরা প্লাস 30 উপরে উঠলাম, দেন এটা যেহেতু নেগেটিভ আছে তাই আমরা পজিটিভ 30 থেকে নেগেটিভ 30 বিয়োগ দেওয়ার ফলে আবার এখানে 0 লাইনে এসে মিলিত হয়েছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, এখানে বিএমডি যেখানে 0 সেখানে আমাদের এসএফডি বা শিয়ার ফোর্স সেখানে সর্বোচ্চ, যেখানে আমাদের বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ সেখানে আমাদের শিয়ার ফোর্স 0। আজকে এ পর্যন্তই। আশা করি শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।